আমরা যারা মধ্যবিত্ত সংসারের বউয়েরা আছি আমাদের কিন্তু প্রতিদিন একই নিয়ম দ্বারাই জীবন চলছে, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই কাজ করে যেতে হচ্ছে, এটাই জীবন। তাই তো জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে কথা বললো, মন কিন্তু কখনোই মিথ্যে বলে না। আমার কিন্তু আমার সংসার লাইফটা ভালোই লাগছে। তো যে সকল আপুর এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সকাল থেকেই শুরু করছি আজকের ব্লগটি। দেখেন আমার বারান্দা গাছের অবস্থা। এটা একটা গোলাপ ফুল গাছ ছিল, এত সুন্দর ফুল হতো, মরে একদম শেষ। মানে যতবারই গ্রামে যে একটা না একটা মরবেই। এই ধনিয়া পাতা গাছের পাশে দেখেন টবটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এই গাছটা অনেক আগে অবশ্য মারা গিয়েছিল। গত বছর এই সময়টা ফুল গাছ দিয়ে ভরা ছিল আমার বেলকনিটা, আর এই বছর দেখেন কোনো গাছই নেই। তবে খুব শীঘ্রই যাব নার্সারিতে, অনেকগুলো গাছ নিয়ে আসবো আমার বেলকনির জন্য। এটা হচ্ছে একটা বেলি ফুল গাছ, আমার সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে বেলি। এই গাছটা মাশাআল্লাহ ভালোই ফুল ধরতেছে, এখনো অনেকগুলা কড়ি আছে গাছের মধ্যে। তো গাছে পানি টানি দিয়ে চলে আসছি সকালে নাস্তা খাওয়ার জন্য, যেহেতু আমি আজকে থেকে ডায়েট করছি। তো এখানে হচ্ছে একটা শসা আছে, একটা ডিম পোস্ট, দুটা খেজুর, একটা হচ্ছে কলা, তারপরে হচ্ছে কিছু ড্রাই ফ্রুট আছে, মানে কিশমিশ আছে ব্ল্যাকটা, আর ছিল কাজু বাদাম ও কাঠবাদাম। এখানে গ্রিন টি নিয়ে নিয়েছি। এই গ্রিন টিটা আমি সিলেট থেকে নিয়ে আসছিলাম, তো এটা এখন পর্যন্ত মানে খাওয়া হয়নি, খোলাই হয়নি। এটা যে রকমটা নিয়ে আসছে ওইভাবেই আছে, এখন এটাকে খুলবো, দেন বুঝতে পারবো এটার ভিতরে কেমন। আসলে এই গ্রিন টি আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। এমনিতে প্যাকেটটা অনেক খাওয়া হয়েছে, বাট এটা একদমই টোটালি খাওয়া হয়নি। এটা স্বাদ, গন্ধ বা ফ্লেভার কেমন আসবে আসলে কিছুই জানি না। আজকে যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক। একটু পাতাগুলো বড় বড় আছে। এটা কি করে তৈরি করতে হবে তাও কিন্তু লেখা নেই। তো আমি নর্মালি যেভাবে বানিয়ে থাকি গরম পানির মধ্যে দিয়ে ওইভাবে ট্রাই করতেছি, বাট এত পাতা উপরে জমেছে, এটা কিভাবে খাবো বুঝতে পারছিলাম না, তাই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। যেহেতু এরকম আস্ত পাতা গ্রিন টি খাওয়ার অভ্যাস নেই, তাই আসলে বুঝতে পারছিলাম না কি করতে হবে। দেন এই তো 7-5 না ভেবে আমি ছেঁকেই নিলাম, কারণ এত পাতা দিয়ে তো আর খাওয়া যাবে না। ছাঁকার পর কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। তো নর্মালি আমি গ্রিন টি কিন্তু একদমই খেতে পারি না, বাট এটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল, খুব মজা লেগেছে। দেন সকালে খাওয়া দাওয়া শেষ করে নর্মালি কাজ টাজ গুছিয়ে রান্না করতে চলে আসছি, সেগুলো স্কিপ করে দিলাম আজকে। প্রতিদিন একঘেয়েমি ভিডিও দেখতে হয়তো বা আমার আপু এবং ভাইয়াদের কারোই ভালো লাগে না, তাই চেষ্টা করি এক এক দিন এক এক রকম ভাবে একটু যদি চেঞ্জ আনা যায় ভিডিওর মধ্যে। তো আজকে হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করব। তো এখানে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচের মতো, দেন একটু মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 2টা আস্ত এলাচ, 2টা দারচিনি, এই সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন হচ্ছে এই যে ধুয়ে রাখা মাছের মাথা, মাছ, তারপর হচ্ছে একটা লেঞ্জু আছে, সবগুলা দিয়ে দিয়েছি একসাথে। তো এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মাছটা নর্মালি কিন্তু আমি ভেজেই করি, বাট এটা যেহেতু একদমই মানে মাছের মাথা লেঞ্জু টেঞ্জু ছিল, তো না ভেজেও কিন্তু ভালো লাগে খেতে। আর যেহেতু অল্পই করছি, যখন গেস্ট থাকে বা বেশি করা হয় তখন কিন্তু আমি একটু ভেজেই করি। তো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ধুয়ে রাখা মিক্সড ডাল যেটা, ওটা দিয়ে দিব। তো আমি আজকে মিক্সড ডাল দিয়েই রান্না করব। এটা কিন্তু মেইনলি হচ্ছে আমি সবসময় যেটা করি মুগ ডাল দিয়ে রান্না করি, বাট 2বার, লাস্ট একবার রান্না করেছিলাম মিক্সড ডাল দিয়ে, ভীষণ ভালো লেগেছিল খেতে, তাই আজকেও আমি মিক্সড ডাল দিয়ে রান্না করছি। কারণ চুলায় গ্যাসের অবস্থা খুবই খারাপ। একটা চুলায় ধরিয়েছি, আরেকটা চুলা মানে 2টা অন করতে গেলে এটাতেও পায় না। তো এই জন্য একটা বন্ধ করে এটা করতেছি, আর সিলিন্ডারিতে ভাজি বসিয়ে দিয়েছি ওই পাশে। কারণ কোনো উপায়ই নেই, কিছুই করেনি। আমি জানি না লালবাগে কি এরকম হয় কিনা, বা আশেপাশেও অন্য অন্য এলাকায় এরকম গ্যাসের সমস্যা করে কিনা। তো যাই হোক, আমি 2-3 বার ঢেকে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব, মানে ডালটা আর হচ্ছে মাছটা। দেন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। এটা আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, ডালে যতটুকু পানি লাগবে ওই পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, যে সকল ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, ভিডিওর কোনো অংশ কোথাও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো এই তো সিলিন্ডারেতে আমার ভাজি হচ্ছে। এটা হচ্ছে বরবটি আলু মিক্সড একটা সবজি বানাচ্ছিলাম, মানে ভাজি করছিলাম। তো তাড়াহুড়ার মধ্যে আর কি করতেই বা পারতাম। আর যেহেতু আমি একটু ডায়েট করছি, তো আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ আমি যতটুকু ভাত খাবো এই খাবারটাই এনাফ সেটার জন্য। এনিওয়ে, তো এদিকে কিন্তু আমার হচ্ছে মাছটাও রান্না করা হয়ে গিয়েছে, মুড়িঘণ্টটা। তো আমি জাস্ট একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এদিকে হচ্ছে আমি এখন একটু লবণ টবণ সব চেক করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না।
তো এই তো মোটামুটি কিন্তু আমার হয়ে গিয়েছে, মানে একটু গ্যাস এখন বাড়ছে, তো সব কিছু মিলে কিন্তু ভালোই হয়েছে। আর যেহেতু রান্না করে আমার প্রচুর আলো আসে, তো আমি আর এক্সট্রা করে লাইট অন করে রান্না করি না, তাই অনেক সময় কালারটা ফ্যাকাশে আছে। তো এই তো আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে, আর দেখো আমার হচ্ছে ডালটাও হয়ে গিয়েছে, মানে মুড়িঘণ্টটা করে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। এদিকে আমি তো রান্না করছি, আর আমার বেবিকে কিন্তু গোসল করে দিয়েছি, আর তাকে খাইয়েও দিয়েছি। সে পাশের রুমে খেলতেছে, এখন যাব তার কাছে, কি খেলে দেখে আসি। মামি, তোমার শীত লাগে? এই গরমের মধ্যে তোমার শীত লাগে? তুমি এই জন্য যে কাঁথা খাইতে শুরু হইছো? মানে কি একটা অবস্থা! এটা তোমার শোয়ার জায়গা? এই গরমে, এই গরমে নাকে থেকে হাত বের করো। এই গরমে এমনি কেউ শুয়ে থাকে বালিশ টালিশ দিয়ে? তাই তোমার গরম লাগে না? গরম লাগে না? শীত লাগে তোমার? তোমার ঠান্ডা লাগে? এই গরমে তোমার ঠান্ডা লাগে? তো এখন সন্ধ্যাবেলা আমার বেবির অবস্থা তো দেখতেই পেয়েছেন, কিভাবে শুয়েছিল এই গরমের মধ্যে। দেন ওকে রুমে নিয়ে সুন্দর করে চুলটুল আশ্রয় দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছিলাম আগেই। তো আমার তো দুধ চা ছাড়া চলেই না। আজকে আমি যে ডায়েটে আছে ভুলেই গিয়েছিলাম, চা বানানোর পর মনে পড়েছে, আর যেহেতু চিনিটা আমি লাস্টে অ্যাড করি, তো চিনিটা আর ইউজ করিনি। বাট চিনি ছাড়া দুধ চা একদমই খেতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। তো কিছুই করার নেই, যাই হোক লাস্টে একটুখানি লবণের মতো দিয়েছিলাম, মানে চিনি একদমই 100টা যাতে খেতে পারি। আর বিস্কিটটাও রেখে দিয়েছি, যেহেতু ডায়েট আছে, ওটা তো সুগার আছে, তো আর বিস্কিটটা খাইনি। তো আমার বেবি কিন্তু উঠে গিয়েছে এর মধ্যেই, তো বেবিকেই দিয়ে দিয়েছি। ওর বেবিকে খাওয়াচ্ছে, মানে ওর পুতুলগুলাকে। দেন আমার চা খেয়েও মন পড়ছিল না, মানে চিনি ছাড়া চা খেলে যেই অবস্থা হয় তোমরা বুঝতে পারছো। তো একটা অ্যাপেল নিয়েছি এদিকে, যাতে মুখের মানে কি বলবো টেক্সচারটা চেঞ্জ করতে পারি, একদমই কেমন তেতো হয়ে আছে। তো এই তো আমি আপেল খাচ্ছিলাম আর হচ্ছে কথা বলছিলাম। মানে আসলে কি আর বলবো, আবার ঠেকা পড়লে যা হয় আর কি, মানে ওজন কমানোর জন্য যেগুলো কখনো খাইনি সেগুলো আমার খেতে হচ্ছে। একটা সময় ভীষণ মন খারাপ করতাম, মানুষ যখন অনেক শুকনো শুকনো বলতো আমাকে, এত চিকন কেন তুমি, আর একটু মোটা হও না কেন? তখন আসলে একদমই ভালো লাগতো না, বাট এখন মনে হচ্ছে ওই সময়টায় ভালো ছিলাম। যে যা বলে বলুক, এখন একটু ওজন বেড়ে যাওয়ার কারণে বুঝতে পারতেছি। যাই হোক, পেটে কিন্তু প্রচুর ক্ষুধাও আছে, কারণ দুপুরে একদম মানে মুঠ ভাত খেয়েছিলাম। আর কি বলবো, ওটা খেয়ে আমার কিছুই হয়নি। তবুও কিছু করার নেই, তো আপাতত আপেলটা খেয়েই পেটটা ভরে রাখি। আসলে মোটা হওয়া যতটা না মানে কষ্টের, মানে সবচেয়ে বেশি কষ্ট মনে হয় ডায়েট করে ওজন কমানো। আমার এরকমটাই ফিল হচ্ছে, যেহেতু আমি গত 2 দিন ধরে ডায়েট করছি। আমি বুঝতে পারতেছি, মনে হয় আমার কখনোই পেট ভরে না। ইভেন হচ্ছে যাই খাই না কেন কিছুই মজা লাগে না, যেহেতু তেল মশলা সব কিছু কম কম দিয়ে রান্না করছি। আর হচ্ছে খাবার দাবারের পরিমাণ একদম কমিয়ে দিয়েছি, সব কিছু মিলে হচ্ছে না। তবে সকালের নাস্তাটা কিন্তু আমার ভরপুরই হয়ে যায়, যেহেতু সকালে অনেকগুলো আইটেম থাকে। আর বিশেষ করে সকালবেলা আমার একটা ডিম হলেই হয়ে যায়, মানে পেট ভরে যায়। তো দুপুরে আর রাতেই একটু প্রবলেম হয়ে যায়, তারপরেও কিন্তু ফুলফিল আমার ডায়েটিং হচ্ছে না। দেখা যায় উল্টোপাল্টা এদিক সেদিক খাওয়া কিন্তু হয়েই যাচ্ছে। তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো ভয়েসটা হচ্ছে তোমাদের স্লো করে দিয়েছি, কারণ যেহেতু ফ্যান ছাড়া ছিল, ফ্যানে ভীষণ শব্দ হচ্ছিল শো শো করে, তাইও আবার ভয়েস দিয়ে নিলাম। এই তো সন্ধ্যার পরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসছে, আর আমার বেবির জন্য হচ্ছে বার্গার নিয়ে আসছে। ও এই প্লেটেই খাবে, এটার মধ্যে তো বিস্কিটের গুঁড়া ছিল, তাই আমি একটু টিস্যু দিয়ে মুছে দিচ্ছি প্লেটটা। তো আমার রাজকন্যা কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ তার বাবা তার জন্য স্টার থেকে বার্গার নিয়ে আসছে। সে কিন্তু স্টারের বার্গার ভীষণ পছন্দ করে। তো দেখা যাক আজকে খাই কিনা। আমাকে খুলতে দিচ্ছিল না, আর নিজেও পারছিল না, বারবার বলছিল মাম্মি একটু হেল্প করে দাও। দেন আমি যখন হেল্প করতে হাত বাড়াচ্ছিলাম, তখন বলতেছে না বেবিই পারবে, থাক লাগবে না লাগবে না। ওকে বার্গারটা বের করে দিয়ে আমি রুমটা গুছাবো। আমার হাজব্যান্ডটা আসার আগে ঘরটা ঝাড়ু দিয়েছি, কিন্তু ওই যে জুতা টুতা এনে রেখে দিয়েছে আমার বেবি, তো ওইগুলাকে আবার সব শু ক্যাবিনেটে নিয়ে যেতে হবে। তো এই তো আমাদের মামের কিন্তু এভাবেই চলে যায়, আমি সারাদিন গুছাই আর আমার বেবি শুধু এলোমেলো করে। দেন আমিও এক হাত দিয়ে হেল্প করছিলাম, কারণ ও যেহেতু পারছিল না। তো মামিয়ে দুজন মিলেই করছিলাম। এই তো আমার বেবিকে বললাম তুমি হচ্ছে ব্যাগটা টান দাও, আমি বের করি। তো আমার হাজব্যান্ড বলছিল তোমরা তো একটা বার্গার নিয়ে রীতিমতো যুদ্ধ করতেছো। আসলে কিছুই করার নেই, আমার বেবি দিচ্ছিল না, বারবার আমার হাতটা সরিয়ে দিচ্ছিল যে আমি পারবো, কিন্তু আবার সে পারছিল না, আমার হেল্পও কিন্তু তার লাগছিল। যাই হোক, অবশেষে আমার রাজকন্যা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে, মানে সে নিজেই খুলতে পেরেছে। ভীষণ এক্সাইটেড ছিল এটা বলে যে আমি খুলে ফেলেছি মাম্মি দেখো।
তো আমি একটু চেক করে দিলাম যে হ্যাঁ তোমার বার্গারটা সুন্দর হয়েছে, এবার তুমি খেয়ে নাও। আর এদিকে আমার কাজও আছে, তো আমার হাজব্যান্ড গ্রামে গিয়েছিল, আমার গাছের আম নিয়ে আসছে। আমার গাছের বলছি এই জন্য, কারণ আমার যখন মানে প্রথম বছর বিয়ের, তো আমার আব্বু রাজশাহী থেকে 5টা আম গাছ এনেছিল, এগুলো কিন্তু রাজশাহীর আম গাছ। দেন আমাদের বাড়িতে 2টা লাগিয়েছিল, আর 2টা আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসছিলাম লাগানোর জন্য। ওই গাছে কিন্তু এই আমগুলো ধরেছে, মাত্র 3 বছরে কত আম ধরেছে। তো আমার হাজব্যান্ড 5টা আম নিয়ে আসছিল আমার জন্য। তো যেহেতু আম ভর্তা দুপুরবেলা খেতেই ভালো লাগে, যেহেতু আমার হাজবেন্ড তো বাসায় থাকে না, তাই আর দুপুরে খাওয়া হয়নি। তো কাসুন তো নিয়ে আসতে বলছিলাম যে রাতেই বানাবো আম ভর্তা। এদিকে দুধ নিয়ে আসছে, মানে এগুলো হচ্ছে প্যাকেট দুধ। আর সসও শেষ হয়ে গিয়েছিল, আমি যেটা বানিয়েছিলাম সেটা অনেকদিন খেয়েছিলাম আর ছিল না, দেন এখন কেনাই ভরসা। তো দেখি আবার যদি সময় পাই বানিয়ে নিব। তো এদিকে হচ্ছে টুকটাক বাজার কিন্তু আমার প্রতিদিনই আনতে হয়, মানে কিছু না কিছু শেষ হয়েই যেতে থাকে। আসলে আমাদের মধ্যবিত্তদের সংসারগুলো এরকমই, তাই না? প্রতিদিন কিছু না কিছু লাগতেই থাকে, কিছু না কিছু শেষ হতেই থাকে। মানে এত কি বলবো, এত একটা আনার আগে আরেকটা শেষ হয়ে যায় এরকম মনে হয়। তো আমার প্রতিদিন ওকে লিস্ট ধরাই দিতে ভালোও লাগে না, এটা নাই ওটা নাই। যাই হোক, কিছু করার নাই, না থাকলে তো আনতেই হবে। আর এই তো কলা তো আমার বেবির জন্য, ও কলা খেতে ভীষণ পছন্দ করে। তো এই তো সব কিছু গুছগাছ করে রেখে দেন আমি আম ভর্তা বানাবো। ওইদিকে কিন্তু আমটা আমি হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে একদম পাতলা করে কেটেছি। আর হাঁটিগুলো দেখো আমের তোমরা, মানে একদম প্লেন, কোনো মানে কি বলবো, একদমই লেগে থাকে না, ভীষণ মজার কিন্তু এই আমটা, কাঁচাও খেতে মিষ্টি লাগে। যাই হোক, এখন হচ্ছে এটাকে আমি ভর্তা বানিয়ে নিব। এখানে 2টা আম কেটেছি, 2টা আমে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো আম হয়েছে। তো এখন যেহেতু রাতের বেলা মানে সন্ধ্যার পরে, তাই আর বেশি করিনি। আর আমি এমনিতেও কিন্তু ঝাল খেতে পারি না, তাই একটু লবণ, একটুখানি মানে মরিচ দিয়েছি, আর একটু চিনিও দিয়েছি যাতে ঝালটা কাভার হয়ে যায়। আর হচ্ছে এখানে কাসুন্দ দিয়ে নিচ্ছি, কাসুন্দ দিয়ে কিন্তু আম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আম, পেয়ারা, আনারস এইসব ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। তো এটা তো আমি হাত দিয়েই করব, মানে হাত দিয়ে করলে হচ্ছে একটু চেপে চেপে করলে কিন্তু একটু সফট হয়, ভালো লাগে খেতে। আমি নর্মালি কিন্তু এভাবেই করে থাকি। আর বিশেষ করে যদি আমার হাজব্যান্ড না খেতে, তাহলে আমি একটু মরিচ দিতাম না, তবে মরিচ না দিলে কিন্তু ভালোও লাগে না। তো আমার মনে হচ্ছিল কাসুন্দ একটু কম হয়েছে, তাই আমি আরেকটু দিয়ে খাবো, যখন একটু মজা করেই খাই, সব কিছু দিয়ে মিলিয়ে সুন্দর করে একটু চটকাই নিচ্ছিলাম। তো এই তো আমার কিন্তু যখন বানাচ্ছিলাম তখন এত সুন্দর একটা ঝাঁঝালো স্মেল বের হচ্ছিল কাসন্তের জন্য, ভীষণ ভালো লাগছিল। তো মোটামুটি কিন্তু আমি অনেকটা সময় ধরেই এই কাজটা করেছি, আর দেখো অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাবারের পালা। তো আম ভর্তা তো খেয়ে নিয়েছি, এদিকে আমার রান্নাঘরের অবস্থা কিন্তু বেহাল। তো হচ্ছে আমি আজকে ফিল্টারের চাকনিটা ক্লিন করব, তাই এখানে 2টা আর অর্ধেক মানে 2.5টা লেবু আছে, একটু কুসুম গরম পানিও বসিয়ে দিয়েছি, একদম মানে হালকা যে গরম হচ্ছে, মোটামুটি যাতে হাতে সয় এরকম গরম পানি। তো আমি লেবুগুলো চিপে চিপে সব দিয়ে দিব। দেন এদিকে কিন্তু অনেক কাজও পড়ে আছে, যেটা বললাম রান্নাঘরের বেহাল অবস্থা, এগুলাও ক্লিন করতে হবে, অনেকগুলো থালাবাটিও জমে আছে। তো 2 দিন আগে ফ্রিজে দুধ রেখেছিলাম, মানে নর্মালি আমি একদম ভুলেই গিয়েছিলাম, মোটামুটি অল্পই গরম করা ছিল, খুব মানে খাবার উপযুক্ত ছিল না। 2টা বলক আসার পরে আমি নামিয়ে নিয়েছিলাম, যেহেতু আর রাতের বেলা লাগেনি তাই আর চুলাতে দেইনি। তো 2 দিন পরে দুধটা বের করে মনে হলো দুধটা ভালো নেই, আমি জানি না নর্মালে দুধ রাখলে কি নষ্ট হয়ে যায় কিনা। আর যেহেতু প্যাকেট দুধ ছিল, মেবি এটা ডেটও আবার হয়ে গিয়েছিল। তো একটু চুলার উপর দিতেই কিন্তু দুধটা ফেটে গিয়েছে, ওটাকেও ফেলতে হবে। তো এই দেখুন আমার চাকনির অবস্থা, মানে একদম লাল হয়ে গিয়েছে। তো এটাকে আমি লেবু পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো, একদম কিন্তু সাদা হয়ে যাবে। আমি নর্মালি ফিল্টারের চাকনিগুলো কিন্তু এইভাবেই মানে পরিষ্কার করে থাকি। তো এটাই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়, কারণ একদমই কোনো ডিটারজেন্ট ইউজ করতে হয় না, কিছুই দিতে হয় না, জাস্ট লেবু পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে হয়ে যায়। আর পানিটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটুকু গরম, আমার হাতে কিন্তু এটা শুয়ে নিচ্ছে। তো আমি বাটির মধ্যে পানিটা ঢেলে নেওয়ার কারণ এটাই ছিল, কারণ উপরটাও আমি কিন্তু পুরাটা পানি দিয়ে ফিল আপ করে দিব। আর একটা লেবুর ছিলকা ঝামেলা করতেছিল, মানে এটা বসাতে পারছিলাম না, তো হয়ে গিয়েছে। আর এই বাটিটা দিয়েই কিন্তু আমি একদম ঢেকে দেব পানিটা, যাতে সারা রাত এইভাবেই থাকবে। দেন হচ্ছে কালকে এটাকে ক্লিন করব, মানে সকালবেলাও তোমাদের দেখিয়ে দিব কত সুন্দর ক্লিন হয়েছে। আর দেখো এই যে দুধটা তো একদম ফেটে গিয়েছে, তো এটাকে এখন ফেলবো। আর এদিকে কিন্তু অনেকগুলো থালাবাটিও আছে, আর রান্নাঘরটাও কিন্তু আজকে দুপুরে একদম পরিষ্কার করা হয়নি, কারণ হচ্ছে পরে করব করে আর ভুলে গিয়েছিলাম। তো এখন সব কিছু ক্লিন করে নেব থালাবাটি সহ। আর অনেক বেশি গরম লাগছিল, মানে রাতেরবেলা কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না, বাট এগুলো তো ক্লিন না করলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি থালাবাটিগুলো ধুয়ে একদম রান্নাঘরটাকে একবারে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমার চাকনিটা কেমন হয়েছে। মানে এটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে, কিনে আনলে যে এরকম সাদা থাকে টোটালি একদম ওইরকম হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে।
এখন এটাকে আমি কিছুই করব না, জাস্ট একটু নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব। আর এখানে কিছুই কিন্তু ব্যবহার করব না, একদম পুরা দেখো কিনে আনার মতো ফকফকা হয়ে গিয়েছে। তো কিছুদিন পরে পরে মানে ছাঁকনিটা ধুয়ে দিলে কিন্তু বেশি ময়লা হয় না, আর বেশি ময়লা হয়ে গেলে কিন্তু সহজে উঠতে চায় না। আর যেহেতু আমারটাও কিন্তু অনেক লাল হয়ে গিয়েছিল, তাই আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, মোটামুটি সব কিন্তু উঠে গিয়েছে। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, ভিডিওটা আর বড় করবো না। আমার যে সকল আপুর এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে ধৈর্য ধরে দেখেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার ভিজিট করছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আমি ছাঁকনিটা ফিল্টারে বসিয়ে দিয়েছি, আর ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে। সকালে শুধু ছাঁকনিটা দেখানোর জন্য এতটুকু ভিডিও নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর বড় করবো না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।